আমাদের নুরেশু একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে ইউজিসি নিট আসলে কি এবং এই পরীক্ষা দিয়ে আমাদের বেনিফিটটা কি হবে। আজকের আলোচনাটি বিশেষ করে আমাদের জুনিয়র ভাই যারা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছে সেই সকল ভাইদের জন্য এবং বোনেদের জন্য। ইউজিসি নেট একটি পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যম দিয়ে আমরা কলেজের প্রফেসর হতে পারি, ইউনিভার্সিটির প্রফেসর হতে পারি এবং তার সাথে সাথে আমরা পিএইচডিতে সুযোগ পেতে পারি এবং ফেলোশিপ পেতে পারি। আমাদের কলেজ বা ইউনিভার্সিটিতে চাকরি করার ইচ্ছা থাকলে অবশ্যই পরীক্ষাটি এসেনশিয়াল, আমাদের জন্য আবশ্যিক পরীক্ষা মানদণ্ড। এবং এই পরীক্ষাটি কেমন হয়, কিভাবে হয়, আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। বিশেষ করে আমরা যখন কলেজে পড়ি বা আমরা যখন ইউনিভার্সিটিতে প্রথম মাস্টার ডিগ্রি সেমিস্টার 1 বা সেমিস্টার 2 এ থাকি। তো সেই উদ্দেশ্যেই আজকে আলোচনা। আমরা জেনে নেব যে এই ইউজিসি নেট কেমন ধরনের পরীক্ষা। প্রথমেই বলে রাখি যে এই ইউজিসি নেট পরীক্ষাটি বর্তমানে কন্ডাক্ট করে থাকেন এনটিএ বলে একটি সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এর মাধ্যমে হয়ে থাকে এবং মূলত এটি সিবিটি মোডে পরীক্ষা হয়, অর্থাৎ কম্পিউটার সেন্ট্রিক পরীক্ষা। এখানে কোনো অফলাইন পরীক্ষা হয় না, সবটাই অনলাইন সিস্টেমে পরীক্ষা হয়। এবং এই পরীক্ষার সিস্টেমটা কেমন, এখানে দুটি পেপার থাকে, একটা পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2 এবং দুটি পরীক্ষায় মোট সময় থাকে 3 ঘন্টা, কোনো ব্রেক এখানে থাকে না। এখানে প্রশ্নের প্যাটার্নটি থাকে এমসিকিউ, অর্থাৎ আমাদের কোনো রিটেন লিখতে কিছু হয় না, আমাদেরকে জাস্ট মাউস ক্লিক করে আনসারটিকে ঠিক করতে হয়। এমসিকিউ প্রশ্ন থাকে, মোট প্রশ্নের সংখ্যা 150। সেখানে পেপার 1 এ প্রশ্ন থাকে 50টি এবং পেপার 2 এ প্রশ্ন থাকে 100টি, অর্থাৎ 150টি প্রশ্ন থাকে এবং এই প্রশ্নতে কোনো নেগেটিভ মার্কস থাকে না, কোনো নেগেটিভ মার্কস থাকে না। প্রত্যেকটি প্রশ্নতে 2 মার্কস করে থাকে, অর্থাৎ 150 ইন্টু 2 মানে হচ্ছে 300 মার্কসের পরীক্ষা হয় এবং তার উপর এর কাট অফ হয় যে কত পাচ্ছে সর্বশেষ, যে অর্থাৎ 1% তাকে দেওয়া হয় জেআরএফ এবং 100%-এর মধ্যে আমরা 6%-কে পাই। 6% ওখানে নেওয়া হয় যাদেরকে নেট দেওয়া হয় এবং সেই 6%-এর মধ্যে 1%-কে দেওয়া হয় জেআরএফ। তার মানে 100 জনের মধ্যে 6 জন পাবে নেট এবং তাদের মধ্যে যে সব থেকে হাইয়েস্ট সে পাবে জেআরএফ। এটা হচ্ছে হিসাব আমাদের, এর উপর ভিত্তি করে কাট অফ হয়। বেস্ট 6-কে আমরা পেতে পারি এবং বেস্ট 1-কে পেতে পারি জেআরএফ এর মাধ্যম দিয়ে এবং নেটের মাধ্যম দিয়ে। এখানে প্রশ্ন মিডিয়াম যেটা, সেটা হয়ে থাকে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে। দুটি ভাষায় প্রশ্ন পাওয়া যায়, নিজের ইচ্ছা মতো করে আমরা চেঞ্জ করতে পারি। প্রশ্নটাকে ইংলিশে চাইলে পড়তে পারি, প্রশ্নটাকে হিন্দিতে চাইলেও আমরা। তবে যেগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেগুলো তো নিজের ল্যাঙ্গুয়েজের ভাষাতেই থাকে, বাট ইন জেনারেল দুটো ল্যাঙ্গুয়েজে থাকে। এখানে আমরা যদি সহজে বলি যে পরীক্ষা মোড হচ্ছে অনলাইন, এক্সাম ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা। পেপার টাইপ যদি বলি তাহলে আমরা বলবো যে যেটা জেনারেল পেপার সেটা সকলের জন্য সেম, সকলের জন্য সেম সিলেবাস, সেম টাইপের কোয়েশ্চেন হয়। আর যেটা সাবজেক্ট সেটা স্পেসিফিক সাবজেক্টের নিজস্ব সিলেবাস থাকে এবং
সেই অনুযায়ী তাদের প্রশ্ন হয়। এবং টাইপ অফ কোয়েশ্চেন যদি বলি তাহলে এমসিকিউ, টোটাল কোয়েশ্চেন জেনারেল পেপার 50, সাবজেক্ট 100, 150 কোয়েশ্চেন, টোটাল মার্কস জেনারেল পেপার 100 এবং সাবজেক্টে 200, অর্থাৎ 300 মার্কসের পরীক্ষা। তো এই পরীক্ষার যে পাস বা ক্যাটাগরি আমরা 3 ধরনের পাই, 3 রকম ভাবে পাস করানো। প্রথম ক্যাটাগরি 1, এখানে ওই 1% আসে যারা জেআরএফ পায়, তার সাথে সাথে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে এবং তারা পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারে। পিএইচডিতে অ্যাডমিশন নিলে তারা ওই যে জেআরএফ এর ফেলোশিপ যেটা 37,000 বর্তমানে, সেই টাকাটি তারা পাবে মান্থলি। ক্যাটাগরি 2, যারা জেআরএফ অ্যাওয়ার্ডটি পায় না, তবে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগটা পায় এবং তারা পিএইচডি অ্যাডমিশন নিতে পারে। এছাড়াও ক্যাটাগরি 3, যারা শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়, অর্থাৎ তারা কোনো ফেলোশিপ পাবে না, তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগও পাবে না। দেখুন এখানে একটা কথা বলে রাখি যে এই পরীক্ষা যারা দেবে তাদেরকে অবশ্যই জেনারেল ক্যান্ডিডেটদেরকে মাস্টার ডিগ্রিতে 55% থাকতে হবে, 55% থাকতে হবে, তবেই তারা এই পরীক্ষায় বসতে পারবে। নেট পেপার 1, এখানে আমরা সিলেবাসটা একটু দেখে নেব যে কি কি সিলেবাস আছে। পেপার 1 এর সিলেবাস আমরা দেখব যে এখানে রয়েছে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, রিডিং কম্প্রিহেনশন, ম্যাথামেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, হায়ার এডুকেশন সিস্টেম, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট। এই হচ্ছে জেনারেল পেপারের 10টি ইউনিট, যেটা সবার জন্য সেম। ফিলসফি, হিস্ট্রি, সংস্কৃত, সকলের জন্য এই 10টি ইউনিট কম্পালসারি, সবাইকে এটা পড়তে হবে। আমি পেপার 1 সকলে নিতে হবে এবং তারপরে নিজস্ব সাবজেক্ট এবং নিজস্ব সিলেবাস। আমরা দেখে নেব ফিলসফির সিলেবাস কি আছে, 10টি ইউনিট কি কি। ইউনিট 1 এ রয়েছে ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ আমাদের সেই বৈদিক, চারবাক ফিলসফি, আমাদের জৈনিজম, বুদ্ধিজম, আমাদের ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, বেদান্ত, এগুলো হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলসফির মধ্যে পাবো। ইউনিট 2 তে আমরা দেখব ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ফিলসফি, যেখানে আমরা প্রি সক্রেটিস থেকে শুরু করব, অর্থাৎ থেলস থেকে শুরু করে আমরা একদম হেগেল পর্যন্ত পাবো। এখানে ইউনিট 2 জন্য এগুলোকে পড়তে হবে। মিডিভাল ফিলসফি, থমাস অ্যাকুইনাস, অ্যানসেলেম, অগাস্টিন, এদেরকে পড়তে হবে। ইউনিট 3, ইন্ডিয়ান এথিক্স, অর্থাৎ ওই যে আমরা চারবাকদের নীতিতত্ত্ব কিংবা আমাদের বৌদ্ধদের নীতিতত্ত্ব, যোগ দর্শনের নীতিতত্ত্ব, গীতার নীতিতত্ত্ব, মীমাংসা দর্শনের নীতিতত্ত্ব, এই সকল নীতিতত্ত্ব আমাদেরকে পড়তে হবে হচ্ছে ইন্ডিয়ান এথিক্সে। তারপরে ইউনিট 4 এ রয়েছে ওয়েস্টার্ন এথিক্স। এই ওয়েস্টার্ন এথিক্সে আমরা কান্টের এথিক্স আমরা পড়বো, মিল বেনথামের এথিক্স আমরা পড়বো, মার্টিন নিউয়ের ইনটিউশনিজম বা আরো যে মুরের এথিক্স, কিংবা আমরা পড়বো ইমোটিভিজম, এই যে ইয়ারের পানিশমেন্ট থিওরি, এগুলো সব হচ্ছে ওয়েস্টার্ন এথিক্সের পার্ট। এরপর রয়েছে ইউনিট 5, যেখানে আমরা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি পড়বো, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনদয়াল উপাধ্যায়, দয়ানন্দ সরস্বতী, মোহাম্মদ ইকবাল, ইনাদের দর্শনগুলিকে আমাদেরকে পড়তে হবে ইউনিট 5 এ। এরপর রয়েছে ইউনিট 6, যেখানে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলসফি পড়বো, অর্থাৎ আমরা সেখানে ফেনোমেনোলজি পড়বো, ঘোষালের দর্শন পড়বো, আমরা এক্সিস্টেনশিয়ালিজম পড়বো, আমরা হাইডেগার, সাঁতরে, কিরকেগার্ড, নিটসে, এনাদেরকে পড়বো। আমরা সেখানে পড়বো ল্যাঙ্গুয়েজ ফিলসফি, যেমন আমরা পড়বো রাসেল, উইটগেনস্টাইন, ফ্রেগে, মুর, এনাদের দর্শন আমরা পড়বো। এটা ইউনিট 6। এরপর রয়েছে ইউনিট 7, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি ইন্ডিয়ান। সেখানে আমরা পড়বো কৌটিল্যের অর্থশাস্ত্র, আমরা পড়বো কামন্দাকের নীতিসার, মহাভারতের রাষ্ট্রতত্ত্ব, দণ্ডনীতি, এবং মডার্ন টাইমে আমরা গান্ধীজির রাষ্ট্রদর্শন পড়বো আমরা,
জেপি নারায়ণ, জয়প্রকাশ নারায়ণের টোটাল রেগুলেশন তত্ত্বটি আমরা পড়ব, এগুলি আমরা পড়ব। তারপর আমরা পড়ব সেকুলারিজম, আমাদের সংবিধানের মৌলিক নীতিগুলি রয়েছে, কনস্টিটিউশনালিজম পড়বো আমরা, এগুলো হচ্ছে ইউনিট 7-এ পড়বো আমরা। ইউনিট 8-এ পড়বো আমরা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি ওয়েস্টার্ন, সেখানে আমরা প্লেটো কিংবা অ্যারিস্টটলের রাষ্ট্র দর্শন পড়ব, হবস লক রুশোর সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি পড়ব, অমর্ত্য সেন, জন রস লজিক্যাল লিবারালিজম পড়ব, আমরা উইল কিমলিকার মাল্টিকালচারালিজম পড়ব, আমরা কমিউনিটারিয়ানিজম পড়ব। এগুলো হচ্ছে ইউনিট 8। ইউনিট 9-এ রয়েছে লজিক, অর্থাৎ আমাদের ডিডাকটিভ লজিক, ইন্ডাকটিভ লজিক, সিম্বলিক লজিক, এগুলো আমাদেরকে পড়তে হবে। কনফিউটেশন থিওরি পড়তে হবে, 19 রুলস পড়তে হবে আমাদেরকে। এরপর রয়েছে ইউনিট 10 অ্যাপ্লাইড ফিলসফি, যেখানে আমরা মেডিকেল এথিক্স, মিডিয়া এথিক্স, এনভায়রনমেন্টাল এথিক্স, বিজনেস এথিক্স, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো। এই হচ্ছে ফিলসফির 10টি ইউনিট এবং তার সাথে সাথে আমাদের জীবন পেপারের 10টি ইউনিট। এই ছিল আমাদের আজকের আলোচনা, যেখানে ইউজিসি নেট কারা দিতে পাবে এবং দিয়ে কি লাভ হবে এবং এখানে কি কি সিলেবাস রয়েছে সেগুলি কিন্তু আমরা জেনে নিলাম। ধন্যবাদ সকলকে।